হরি বল। রাধে রাধে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি এই যে বৈষ্ণব পঞ্জিকা নিয়ে। কী বার একাদশী এখন আপনাদের আমি জানিয়ে দেব। 23শে মে শুক্রবার অপরা একাদশী। এটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আর পরের দিন অর্থাৎ 24শে মে শনিবার পারণের টাইমটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে ভোরবেলায় 4:51 থেকে সকাল 9:19 মধ্যে পারণ। অবশ্যই কিন্তু আপনারা জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে পালনটা করবেন। যদি জগন্নাথ দেবের মহাপ্রসাদ না থাকে, ভগবানকে পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটি নিবেদন করে সেটি আপনারা পালন হিসাবে গ্রহণ করতে পারেন। আর মনে আছে তো, একাদশীর দিন অবশ্যই পঞ্চশস্য বর্জন। সেটি হলো ধান বা ধান থেকে যেসব জিনিস তৈরি, গম বা গম থেকে তৈরি যেসব জিনিস, ডাল বা ডাল থেকে তৈরি যেসব জিনিস, জব বা জব থেকে তৈরি যেসব জিনিস, আর সরিষা বা সরিষা থেকে তৈরি যেসব জিনিস, এই পঞ্চশস্য অবশ্যই বর্জন। কেননা একাদশীর দিন পাপপুরুষ এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করেন। একাদশীর দিন শাস্ত্রে বর্ণনা আছে, কেউ যদি একটি মাত্র ধান বা গম এই পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটি শস্য গ্রহণ করে, একটি গরুর গায়ে যত পরিমাণ লোম আছে তাকে তত পরিমাণ পাপ গ্রহণ করতে হয়। তাহলে বুঝতে পারছেন তো যে আমরা যদি একাদশী না করি, পঞ্চশস্য গ্রহণ করি, তাহলে আমাদেরকে কত পরিমাণ পাপ গ্রহণ করতে হবে। আর সেই পাপের ফল কিন্তু আমাদেরকেই ভোগ করতে হবে। কেননা কথাতেই আছে, পাপ করব রাশি রাশি, ভুগবে কি আমার মাসি পিসি, সেটা আমাকেই ভুগতে হবে। তাই অবশ্যই আপনারা ভগবানের শ্রীচরণ কমলে আত্মসমর্পণ করে ভগবানের চরণে পুষ্প নিবেদন করে সংকল্প করুন এবং নির্বিঘ্নে যেন আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন, সেই প্রার্থনাই ভগবানের শ্রীচরণ কমলে করুন। হরি বল। রাধে রাধে।